আসসালামু আলাইকুম। উষালগ্নের উল্টা রথ আজকে তৃতীয় পর্ব। এই পর্বতে আলোচনা করছি ৩০ লক্ষ শহীদ এবং ৩ লক্ষ মা বোনের যে ইজ্জত সম্ভ্রম হারিয়েছে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে। এই সংখ্যাটা কোথায় থেকে আসলো? আমি এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্বে নিয়ে আলোচনা করছি। তৃতীয় পর্ব আজকে। এই তৃতীয় পর্ব কিছু আলোচনা করব। এই যে 3 মিলিয়ন গল্প, 3 মিলিয়ন গল্পের আসলে এর আবিষ্কারক কে? ১০ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান ঢাকায় নেমেই বলল যে 3 মিলিয়ন পিপল অলরেডি বিন ডাইড। তো এই 3 মিলিয়নের গল্পটা মুজিব কিন্তু প্রথম বলেননি আর কি। আমরা তো মনে করতাম, আমরা জানতাম যে মুজিবই এই গল্পটা তুলেছিলেন আর কি। তো এর আবিষ্কারক কিন্তু আরও একজন, অন্য একজন। এর আবিষ্কার হচ্ছে ওই সেই সময়কার পূর্বাদেশ পত্রিকার যে সম্পাদক মিস্টার এহতেশাম হায়দার চৌধুরী। আর তখন ওই পত্রিকার আবার চিফ রিপোর্টার ছিলেন, ওনার নাম হচ্ছে এরশাদ মজুমদার। 22শে ডিসেম্বর 1971 পূর্বাদেশে একটা রিপোর্ট করে ইয়াহিয়ার ফাঁসি চেয়ে লেখা ওই একটা আর্টিকেল, তাতে লেখা হয় যে প্রায় 30 লক্ষ বাঙালি এবং 200 বুদ্ধিজীবীকে হত্যা করেছে, অতএব ইয়াহিয়ার খানের ফাঁসি দিতে হবে। তার ঠিক 2 দিন পরে এই এক কথা লিখল সোভিয়েত ইউনিয়নের প্রাবধা। প্রাবধা তখন লিখল, ওভার 3 মিলিয়ন পিপুল হ্যাভ বিন কিল্ড বাই পাকিস্তান আর্মি। বাস, তার পরের দিন এই এই কথাটা প্রাবধার সূত্র নিয়ে সমস্ত বাংলাদেশের সমস্ত নিউজ পেপার এটা ছাপানো শুরু করলো। এখান থেকে আসলো এই 3 মিলিয়নের গল্পটা কিন্তু। যার ইয়ে হলো প্রাবধা। যাই হোক, আমরা বিভিন্ন যুদ্ধের দিকে একটু খেয়াল করি। আমরা যদি দেখি ভিয়েতনামের যুদ্ধ, সাপোজ ভিয়েতনামের যুদ্ধটা হয়েছিল কত, প্রায় 12 বছর ধরে, এবং আমেরিকান আর্মি সেখানে টন টন হাজার হাজার টন বম্বিং করছে, বোম ফেলেছে এবং লেথালি দিয়ে মানুষ হত্যা করছে। তো 12 বছরে তারা ওই বম্বিংয়ের পরও 10 লক্ষ মানুষ হত্যা করছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি দেখি, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার 6 বছরে 60 লক্ষ, এবং নট অনলি জার্মানি, ইউরোপের আদার্স কান্ট্রিজগুলো যেগুলো দখল করছে সেসব জায়গায় হত্যা করছে জার্মান নাৎসি বাহিনী। তো সব মিলে 60 লক্ষ মানুষকে হত্যা করেছিল তারা 6 বছরে। আর পাকিস্তান আর্মি only for 9 months, not even 1 year, 9 months they have killed 3 million people. এটা কি কল্পনা করা যায়? বাংলাদেশে এই 9 মাসে কিন্তু বাংলাদেশে সেরকমভাবে পাকিস্তান আর্মিরা আমাদের দেশের ভিতরে বম্বিং করেনি। বম্বিং করে তো মানুষ মারা, তাও কিন্তু মারা যায়নি। তারপরে মারা গেছে 30 লক্ষ লোক। ইউ ক্যান ইমাজিন দ্যাট। যাই হোক, আমরা মুক্তিবাহিনী ছেলেদের মনোবল, আবেগ এ নিয়ে আমরা কোনো প্রশ্ন করব না, প্রশ্ন করার অবকাশও নাই। কারণ তারা তাদের নিজের, এই মুক্তিবাহিনীরা নিজেদের জীবনকে মানে মায়া ত্যাগ করে বাড়িতে তাদের বাবা মা ভাই বোন সবার জীবনের কথা না ভেবে তারা ওই শত্রুর সামনে বুক পেতে দিয়েছে। অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে আহত হয়েছেন, আবার অনেকে বিজয়ের বেশি দেশে ফিরে এসেছেন। তাদের যে এই বীরত্ব কথা, এটাকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। এই জন্য মুক্তিযোদ্ধারা সবসময় সম্মানের। তো এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই যে যোদ্ধাদের যে আবেগ কাজ করেছে, তখন আবেগ দিয়ে কিন্তু যুদ্ধ জয় করা যায় না। যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রপার ট্রেনিং প্লাস যুদ্ধের কৌশল, যেটা মুক্তিবাহিনীর ছিল না, মানে থাকার কথাও না। কারণ মাত্র 3 মাস ভারত তাদের ট্রেনিং করেছিল। 3 মাসে তো এগুলা জানার কথা না। তো কীভাবে তারা শিখবে? তো যুদ্ধ তখন করছে অ্যাকচুয়ালি আর্মিরা,
পাকিস্তান থেকে যারা রিভোল্ট করে চলে আসলে আর্মি, ইপিআর, পুলিশ, তাদের কিছু ট্রেনিং ছিল, অস্ত্রের ট্রেনিং ছিল, ইভেন পুলিশেরও ছিল, আনসার বাহিনী কিছু ছিল, তাদের ট্রেনিং ছিল। মূলত তারাই ইন ফ্রন্ট ফিল্ডে তারা যুদ্ধ করছে। তো ফ্রন্ট লাইনে তারাই ছিলেন। তারপরে কিন্তু আমি বলতে চাই মুক্তিবাহিনীর যে এই যে হাজার হাজার ছেলেপেলে, ছাত্র, কৃষক, শ্রমিক, এরা যারা যুদ্ধ করছেন, এদের অবদান কোনোভাবেই ছোট করে দেখার কোনো 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 কারণ নেই। এখন আমরা জানি এই যে ইন্ডিয়ান আর্মি আমাদের ওই 3রা ডিসেম্বরে যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ডিক্লেয়ার হয়, তার আগে ইন্ডিয়ান আর্মি যুদ্ধ করেনি, আমরা জানি সেটা। ইন্ডিয়ানরা কখনো বলেনি তারা সেই সময় যুদ্ধ করছে। তারা শুধু আমাদের লজিস্টিক সাপোর্ট দিয়েছে, অস্ত্র দিয়েছে, অ্যামুনেশন দিয়েছে, ট্রেনিং দিয়েছে, এগুলোই তারা বলছে যে 3 ডিসেম্বর পর্যন্ত তারা এগুলো 3 ডিসেম্বরের পরে তারা ডাইরেক্ট ওয়ারে নামে এবং এই ওয়ারটা মাত্র কয়েকদিন, 16 ডিসেম্বরে তো ভিক্টোরি হয়ে গেল। তো এই ব্যাপারে তখন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 1975 সালের আগস্টে মোরারজি দেশাইয়ের একটা ইন্টারভিউ নিচ্ছিলেন সাংবাদিক ওরিয়ানা ফালাসি। তো ফালাসির সাথে একটা ইন্টারভিউ, তখন মোরারজি দেশাই বলেন যে মুক্তিবাহিনী এবং পাকিস্তান আর্মির সাথে সংগঠিত যে যুদ্ধগুলো ছিল সেগুলো মূলত ছিল ইন্ডিয়ান আর্মির সাথে পাকিস্তান আর্মির যুদ্ধ। ইন্ডিয়ান আর্মি মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর ছদ্মবেশে এই যুদ্ধগুলো করেছে। এই যুদ্ধগুলিতে মুক্তিবাহিনীর আড়ালে যুদ্ধ করে প্রায় 5,000 ইন্ডিয়ান রেগুলার আর্মি প্রাণ দিয়েছে বলে মিস্টার দেশাই সে সময় জানান। তার মানে ওই যে পাকিস্তানরা যেটা বলতো তখন, তাদের যে ক্লেম ছিল যে ইন্ডিয়ানরা ঢুকছে, ইন্ডিয়ানরা যুদ্ধ করছে, ইন্ডিয়ান আর্মি, ক্লেমটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার ছিল না, যেটা আমরা তখন উল্টায় দিয়েছি যে আমাদের শুধু মুক্তিবাহিনীরা যুদ্ধ করছে। এই খবরগুলো চাপা দেওয়ার জন্য পাকিস্তান আর্মি নির্বিচারে গণহত্যা করেছে বলে এইটাকে প্রাধান্য দিয়ে প্রচার করা হতো, যাতে এই ধরনের নিউজগুলো সামনে না আসে। এই 30 লক্ষ শহীদ, 30 লক্ষ মানুষকে হত্যা, প্লাস 3 লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে। তখন টোটাল আর্মি ছিল 60,000। তাহলে দেখা যায় যে এক একজন আর্মি 50 জন লোককে হত্যা করেছে। 50 people killed by one army and 5 women raped by him. চিন্তা করা যায় 50 জন মানুষকে, প্রত্যেকটা লোক, নট অনলি ওয়ান, প্রত্যেক গড়ে যদি ধরা যায় প্রত্যেকটা লোকে একজন পার পার্সন একজন 50 জনকে কিল করছে, পার পার্সন 5 জন নারীকে ধর্ষণ করেছে। তাহলে এই 60,000 আর্মি 50 জনকে হত্যা এবং 5 জন নারীকে ধর্ষণ করার পরেও এরা মানসিকভাবে সুস্থ থাকে কি করে? কি বর্বর জাতি এরা, বাপরে বাপ। দেখা গেছে প্রতি 100 জনে 14 জন, 30 লক্ষের হিসাবে প্রতি গ্রামে 15 জন করে, এবং প্রতি ইউনিয়ন পরিষদে 224 জনকে হত্যা করেছে, যদি আমরা 30 লক্ষ ধরি। সেইসব যেসব কুখ্যাত সিরিয়াল কিলার পৃথিবীতে নাম করেছে আর কি, কুখ্যাতি অর্জন করেছে, এরা কেউ দে হ্যাভ কিল মোর দ্যান 100 পিপল, তাদের হাতে নিহত হয়েছে। কিন্তু তারা কিন্তু এই 100, 120, 125 এরকম যে সিরিয়াল কিলার যারা, তারা কিন্তু এই 25 বছর 30 বছর তারা লাইফ টাইমে এই হত্যাগুলো করছে। আর পাকিস্তান আর্মি মাত্র 9 মাসে একজন করে 50 জন মানুষকে হত্যা করে তারা সুস্থ আছে মানসিকভাবে। তারা কি তাহলে কি বলবেন? এরা কি মনুষ্য প্রজাতি ছিল, না অন্য কোনো স্পেসিস কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট? মানুষের দ্বারা এটা সম্ভব কিনা? যাই হোক, অনেক নারী ধর্ষিত হয়েছিলেন, অনেক বাদ দেন, ইভেন জাস্ট এ সিঙ্গেল ওম্যান বিন রেপড। তাহলে কি
অপরাধ কম হবে? তার বিচার করতে হবে না? অবশ্যই তার বিচার হওয়া উচিত ছিল। কিন্তু কোনো সার্ভে ছাড়াই বলে দেওয়া হলো যে ৩ লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছেন। এটা তো ৫ লক্ষ হতে পারত। কোনো প্রকার সার্ভে হলো না কেন? তবে এটা এমন একটা সেনসিটিভ জিনিস যে পরবর্তীতে ধর্ষিতা নারী এবং তার ফ্যামিলি এটা প্রকাশ করতে চাননি। এটাই স্বাভাবিক। যাই হোক, ওই আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সিএমএল এবং মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন উনি, আওয়ামী লীগের রাজনীতিবিদ আব্দুল মোহাইমিন। এই ভদ্রলোক ১৯৯০ সালের ১লা মার্চ তারকালোকের সাথে একটা সাক্ষাৎকারে উনি বলছেন, এটা আমি পড়ি, আমি নোয়াখালী জেলার শহীদদের সংখ্যা নিরূপণের দায়িত্বপ্রাপ্ত হয়ে কাজ করি। মুক্তিযুদ্ধে অধিক ক্ষতিগ্রস্ত জেলা হচ্ছে এই নোয়াখালী। এই জেলার প্রতিটি থানা এবং ইউনিয়ন পরিষদে খোঁজ করে আমি মৃত যে সংখ্যা পেয়েছি তা ৭০০ এর কম। এই সংখ্যার মধ্যে আবার ওই মৃত রাজাকারের সংখ্যাও আছে, যোগ করা হয়েছে। তো বাংলাদেশে তখন ১৯টা জেলা এবং সব জেলায় নোয়াখালীর মতো মারাত্মক যুদ্ধ হয়নি। ওই সাক্ষাৎকারে মিস্টার মোহামেন আরও বলছেন যে সারা দেশে মৃতের সংখ্যা ১,২৫,০০০-এর বেশি হবে না। আচ্ছা, আরেকটা দেখি। এই যে ৬ জুন ১৯৭২ দি গার্ডিয়ানে উইলিয়াম ড্রামন্ড লিখতেছেন, ওনার কোট, মাই জাজমেন্ট based on numerous trips around Bangladesh and extensive discussion with many people in the village level as well as in the government is that the 3 million death is exaggeration so gross to be observed. অতিরঞ্জন এবং অযৌক্তিক, এটা গার্ডিয়ান বলছে। আচ্ছা, ১৬ এপ্রিল ১৯৭৩ ডেলি টেলিগ্রাফে পিটার গিল লিখছেন, শেখ মুজিব's wild figure of 3 million Bengali killed during those 10 terrible months is at least 20 times too high, if not 50 or 60. শেখ মুজিবের এই 3 মিলিয়ন, এই সংখ্যাটা ২০ গুণেরও বেশি হতে পারে, এটা ৫০ কিংবা ৬০ গুণ। ১৬ই জানুয়ারি ১৯৭২-এর অবজারভারের একটা রিপোর্টে বলা হচ্ছে যে শেখ মুজিব সেই সময় সমস্ত ওই সিএমএ যারা ছিলেন, এমসিআই মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং আওয়ামী লীগের সদস্যদের নিজ নিজ এলাকার গণহত্যা, লুটপাট, অরাজকতার খবরগুলা এই ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের অফিসে জমা দেওয়ার জন্য উনি আদেশ দিয়েছেন। নেতার আদেশ, অবশ্যই সেটা কার্যকর হয়েছে, হয়তো হওয়ারই কথা, শেখ মুজিবের আদেশ। এরপর ২৯শে জানুয়ারি ৭২ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য শেখ মুজিব পুলিশের তৎকালীন ওই ডিআইজি আব্দুর রহমানকে চেয়ারম্যান করে ১২ সদস্যের একটা কমিটি করে দেন। ৩০শে এপ্রিল ৭২-এর মধ্যে এই কমিটিকে বলা হয় যে ৩০শে এপ্রিল ৭২-এর মধ্যে তোমরা রিপোর্ট পেশ করবে, এই টাইম লিমিট দেওয়া হয়। এই যে এই দুইটাই অনুসন্ধানী রিপোর্ট কী ছিল তা প্রকাশ হয়নি কখনো। তবে গার্ডিয়ানের রিপোর্টে উইলিয়াম ড্রামন্ড জানাচ্ছেন, মার্চের ৩য় সপ্তাহে, এপ্রিলের ৩০ পর্যন্ত মার্চের ৩০ সপ্তাহে আইজিপি অফিসে মাঠ পর্যায়ের ইনভেস্টিগেশনে পাকিস্তান সৈন্যের হাতে নিহত মারা গেছেন এমন সংখ্যা পাওয়া গেছে মাত্র ২,০০০। তখন নথিভুক্ত হয়েছে মাত্র ২,০০০ মার্চের ৩ সপ্তাহ পর্যন্ত। যাই হোক, এত কম সংখ্যা নয়, এটা সঠিক না, এটা অবাস্তবই মনে হবে, এবং অবাস্তবই ছিল। যাই হোক, ওই রিপোর্ট থেকে পরবর্তী জানা যায় একটা ড্রাফট রিপোর্ট, যাতে মৃত্যুর সংখ্যা ছিল, একটা ড্রাফট রিপোর্ট তৈরি হয়েছিল এবং তাতে মৃত্যুর সংখ্যা ছিল
56,743 জন। সেটা শেখ মুজিব দেখার পরে মানে ভীষণ রেগে যান এবং ছুঁড়ে ফেলে দেন। তিনি বলেন, "আমি বলেছি ৩০ লক্ষ, আর তোমরা ৩ লক্ষ করতে পারোনি। কি রিপোর্ট বানিয়েছো তোমরা? তোমার ড্রাফট তোমার কাছেই রাখো। আমি যেটা বলেছি সেটাই চালু থাকবে। হোয়াট আই হ্যাভ সেড ওয়ান্স শ্যাল প্রিভেইল।" থ্যাংক ইউ। নেতার নেতার কথা। সো এটা তো অমান্য করা অলঙ্ঘনীয়। পরবর্তীতে আগামীকালে আবার আরেক নেক্সট পর্ব বলব। থ্যাংক ইউ।